ভাতের চাল দিয়ে এমন পারফেক্ট ফুলকো ফুলকো তেলের পিঠা আপনিও এখন তৈরি করে নিতে পারবেন নিমিষেই। এত সহজ বানানো, আগে জানলে তো প্রত্যেক দিন বানায় খাইতাম। পিঠা বানানোর সময় প্রথমেই চিন্তা আসে কোন চাল দিয়ে বানাবো আর চালটা কিভাবে প্রিপেয়ার করব। কিন্তু আজকে এমন কোনো ধরনের ঝামেলা হবে না। আমরা যেই চাল রেগুলার খাই ওই চালটাই ভিজিয়ে রেখেছিলাম। যখন অনেকক্ষণ ভেজানো হয়ে যাবে, চালটা নরম হয়ে আসবে, তখন ব্লেন্ডার জারে চালগুলো নিয়ে নিতে হবে। পরিমাণ মতো চালটা নিয়ে তারপর নারিকেল কোরানো দিয়েছি, যেটা ফ্রিজ করা ছিল ওইটাই দিয়েছি, আর গুড়ও ছিল ওইটাও ডিপ ফ্রিজেই রাখা ছিল, ওই গুড়টাই ইউজ করা হয়েছে। তারপর পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পানিটা কিন্তু কমই দিতে হবে, বেশি পানি দিলে আবার একদম টালটালা হয়ে যাবে, ওইটা দিয়ে ভালো পিঠা হবেই না। একদম কম পরিমাণে পানি দিবেন, এইরকম টেক্সচার যাতে আসে, দেখেই কিন্তু ভালো লাগছে, একদম ঘন ঘন। আর গুড় যেহেতু দেয়া আছে, চিনি দেওয়ার কোনো ভেজালই নাই। গুড়ের ফ্লেভারটাই অনেক মজা লাগে এই তেলের পিঠার মধ্যে। আমি ছোটবেলা থেকে তেলের পিঠার অনেক বড় ফ্যান, তো এই রেসিপিটা আমার জন্য অনেক কাজে দিয়েছিল। তো এভাবেই এই ব্যাটারটা নিয়ে এরকম চামচ দিয়ে আস্তে করে ঢেলে দিয়েছি তেলের মধ্যে। আর কড়াইটা যেহেতু অনেক বড়, একদম ডুবু তেলে ভাজতে গেলে অনেকগুলো তেল একসাথে ঢালতে হতো, তাই যেতটুকু তেল নিয়েছি অতটুকু তেল দিয়ে ভেজে নিচ্ছি। উপরে উপরে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি যাতে করে দুই পাশেই ফুলে ওঠে। প্রথম দিক দিয়ে যে পিঠাগুলো ভাজতেছিলাম ওগুলোতে খাবার সোডা মিক্স করে নেই। তারপরে যখন দেখছি যে বেশি করে ফুলছেই না, তখন অল্প একটু খাবার সোডা মিক্স করে তারপর ভেজেছিলাম। তারপর দেখলাম যে খুব সুন্দর ফুলে ওঠে। ফুলাটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। একদম চিপটা চিপটা হইলে ওইটা দেখতেও ভালো লাগে না, খাওয়ার ইন্টারেস্টও জাগে না। যদিও টেস্টে কোনো হেরফের নাই, দেখতে যেমনই হোক খেতে তো সেম টেস্টি লাগে। তো লাস্টটা ভেজে নিচ্ছিলাম, এটাও কিন্তু ভালোই ফুলছিল। দোকান থেকে যেসব তেলের পিঠা কিনে খাই ওগুলো তো একদমই স্বাস্থ্যকর থাকে না, আর ওগুলোর মধ্যে অনেক বেশি করে সোডা দিয়ে দিয়ে ফুলায়, যেটা আমার কাছে একদমই পছন্দ হয় না। আগে ছোটবেলায় অনেক খেতাম, এখন প্রেফার করি নিজেই বানিয়ে খাওয়াটা বেশি বেটার। আর নিজের বানানো যে কোনো কিছু খেতে মজাও লাগে, ইন্টারেস্টও জাগে অনেক বেশি, খুশি খুশিও লাগে। এই যে দেখেন এই পিঠাগুলো বানিয়েছি, দেখে এত ভালো লাগতেছিল যে এতগুলো পিঠা বানানো হয়ে গেছে এত সহজে, আর খেতে দারুণ মজা। বানানোর সময় আমরা 2-3টা খেয়ে ফেলছি। এখন আপনারাও তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলেন।